নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও বেশ কয়েকবার সিবিআই ইডি ভর্ৎসিত হয়েছে, এবারও তিরস্কৃত ইডি আদালতে নিয়োগ দুর্নীতি মামলায়। কি বৃত্তান্ত জানবো, কথা বলবো, প্রতিনিধি অমিতের কাছে যাব। কেন আদালতে আবার ইডিকে তিরস্কার করলো আদালত, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায়ের ইতিমধ্যেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নিম্ন আদালত অর্থাৎ বিচার ভবনে যে বিশেষ ইডি আদালত রয়েছে সেখানে চার্জ ফ্রেম করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে, এবং সেক্ষেত্রে 31শে জানুয়ারির মধ্যে কর্মকাণ্ড শেষ করতে হবে। সেই জায়গায় আদালতে এই মুহূর্তে চার্জ গঠন কবে হবে তা নিয়ে শুনানি চলছে। সেক্ষেত্রে ইডির আধিকারিকদেরকে আদালতের নির্দেশ ছিল সমস্ত অভিযুক্ত পক্ষকে কপি সার্ভ করা, অর্থাৎ এখনো পর্যন্ত যে চার্জশিট এবং 5টা সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা দেওয়া হয়েছে সেই সমস্ত নথি অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বা অভিযুক্ত পক্ষকে সার্ভ করতে হবে বা দিতে হবে। আজ পর্যন্ত অনেকেই সেই সমস্ত কপি পায়নি বা কপি পেলেও সম্পূর্ণ কপি তারা পাননি, আদালতের কাছে অভিযোগ করেন। এই জায়গা থেকে আদালতে ভৎসনার মুখে পড়তে হয়েছে ইডির আধিকারিকদের। আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত নথি, অর্থাৎ যে সমস্ত নথি তদন্তের মামলায় রয়েছে সমস্ত নথি সমস্ত অভিযুক্ত পক্ষের আইনজীবীর বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে, এইভাবে মন্তব্য আজকে বিচারকের। এবং একই সঙ্গে যদি রাতভর যদি প্রয়োজন হয় রাতভর কাজ করতে হবে ইডি আধিকারিকদের, এইভাবে কার্যত ভৎসনা করা হলো ইডি আধিকারিককে। বেশ।